মর্নিং। তো দেখো ঘুম থেকে উঠলাম তখন 8টা বাজে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো উঠলাম, উঠে কোনো কাজই করলাম না, শুয়ে শুয়ে ভিডিও কাজ করছিলাম। কি বলে থাম্বনেল বানানো, তারপরে কি থাম্বনেল দেবো সেগুলো চিন্তা ভাবনা করছিলাম। কি জানো তো, ভিডিও করলে না একটা সমস্যা, মানে কি থাম্বনেল দেবো এটাই মানে চিন্তা করে করে সে মাথায় আসে না। তো যাই হোক, এদিকে বলো আমি কি খাবো? তুমি একটু এ খেয়ে নাও, পিডিয়াশিও খেয়ে নাও। আমি খাবো লুচি আর তরকারি। লুচি আলুর তরকারি? কালকে বলেছিল রিসুম কে দেয় না মা, পনির দিয়ে তো করেছিল আর আমি বিয়ে গেছিলাম। ওটা চানা চানা মটর মনে হয়। আমি কিছুই পারি না, চানা মটর খাবে ছেলে। কাকি তো পারে। কাকি হ্যাঁ পারতে পারি, কিন্তু আমি পারি না। তো যাই হোক, দেখো ছেলে স্নান করা হয়ে গেছে, ও পটি করে স্নান করে নিয়েছে। ভাবছি দুটো ভাত বসিয়ে দেবো। আর রান্নাঘরটা ঝাঁট দিয়েছি, নিচে ঘর ঝাঁট দিয়েছি, উপরে ঘরটা ঝাঁট দেওয়া হয়নি, বিছানা তোলা হয়নি। মানে ঘুম থেকে উঠে চলে এসলাম নিচে, চা ফা করলাম পরামর্শের জন্য। আর এদিকে শুয়ে শুয়ে এইগুলো কাজগুলো করছিলাম নিচের ঘরে। আর এই তো এখনও ব্রাশ করবো, লেবু জল খাবো, প্রচুর কাজ বাকি। তো চলো সারাদিন সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং 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 চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে। তো চলো সারাদিনের সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু পায়ে লাগছিল, এমনি গতকাল রাতের পাটা কেটে গেছে আমার। তো চলে এসে রান্নাঘরে আর আলু চচ্চড়ি বসিয়েছি। তো প্রথমে ভাবছিলাম যে ভাত করব আর একটু আলু ভাজা টাজা করবো। তো ছেলে বললো না মা ভাত খাবো না, একটু লুচি খাবো, আলু চচ্চড়ি খাবো। তো ফার্স্টে বলছিল তো তোমরা শুনলেই যে চানা মটর খাবে। তো যেহেতু আমি এটা পারি না, যেহেতু বাড়িতে তেমন কিছু নেই, ওই জন্য ওটাকে বাদ দিয়ে একটু আলু চচ্চড়ি করছি আর লুচি করব। তো প্রথমে ভাবছিলাম যে সাদা আলু চচ্চড়ি করব, তো কালো জিরে দিয়ে টমেটো দিয়ে। তো তারপরে দেখলাম না বাড়িতে টমেটোও নেই বা কালো জিরেও নেই, ওই জন্য একটু জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা করে করব। আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে কষে, তাই যেমন পাতলা একদম সিম্পল করেই করব। বেশি ঝাল বা বেশি তেল মশলা দিয়ে করবো না, যেহেতু ছেলে খাবে ওই জন্য। তো চলো এটা করে নিই। তো দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চাকি না কি বলে ঠিক নাম বলতে পারবো না, তো এর নামটা বেশিরভাগটা আমি ভুলে যাই। তো যাই হোক এটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো এটা ছিল আঁশ, ওই জন্য যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ খাই, এই জন্য এটা ধুয়ে নিলাম। আর পাশে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি রয়েছে। তো ভাত বসানোর পরিকল্পনা করছিলাম, বাট ভাত তো বসানো হলো না। যাই হোক চলো ভাতটা পরে বসিয়ে নেবো। আর এটা ধুয়ে নিলাম। তো আমার আগে ছিল এই চাকি, সেটা পাথরে, সেটা না ভেঙে গেছে হাত থেকে পড়ে। বাট আমার সত্যি কথা বলতে চাকি না কি বলে, যাই হোক ওইটা পাথরেই বেশি ভালো লাগে। তো চলো এদিকে আটাটা বার করে নেবো। তো লুচিটা করবো আটা দিয়ে, বাড়িতে ময়দা নেই আর আমি খুব একটা ময়দা খেতে ভালোবাসি না। আর আমি কি জানো তো মানে আটা লুচি করে দেখেছি, খুব সফট হয় আর খুব নরম হয়, আর খেতে বেশ ভালো লাগে। আর যখন ওই ময়দা দিয়ে করা হয় না অষ্টমীর দিন, তো সেই সময় কেমন চিট টাইপের হয়, খুব একটা খেতে ভালো লাগে না, ওই জন্য আটা দিয়ে করব। তো চলো এর মধ্যে দেবো তেল আর রিফাইন তেল দেবো, আর দেবো একটু লবণ আর একটু চিনি। লবণ চিনি আর তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে জল দিয়ে মাখবো। তো আটাটা মাখা হয়ে গেছে, লেচি করে নিয়েছি ছোটো ছোটো করে। আর এদিকে চচ্চড়িটা হয়ে গেছে। তো চলো এগুলো বেলে নেব। আর আমি এখানে সর্ষের তেল নেব, যেহেতু রিফাইন তেল আছে বাট রান্নাঘরে নেই, ঘরেতে আছে, এখন যাও নিয়ে আসো। ওই জন্য আগে বেলে নেব, নিয়ে তারপরে ঘর থেকে রিফাইন তেলে নিয়ে এসে রিফাইন তেলে লুচি ভাজবো। আর আমি এখন কোথায় বলো তো, ছাদে আছি, ছাদে এসে ভয়েস ওভার দিচ্ছি। ওই জন্য শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে পাখির ডাক, কি সুন্দর লাগছে না, বেশ ভালো লাগছে, তাই কেন বলো। তো চলো যাই হোক এগুলো বেলে নিই। আর আমি সত্যি কথা বলতে খুব একটা ভালো লুচি বেলতে পারি না, এই জন্য আমি খুব একটা চেষ্টা করি না। এই অষ্টমীর দিন যখন লুচি হয় বাড়িতে, হয় যখন বোন থাকে বোন বেলে দেয়, আর নাহলে আমার শাশুড়িমা বেলে, আমি খুব একটা লুচি বেলতে পারি না। তো চলো একটু ট্রাই করা যাক, যেহেতু বাড়িতেই খাবো, তেমন থেকেও আসবে না, ওই জন্য যেরকম হয় সেরকমই ভালো। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লুচি। এবারে কি জানো তো, দেখার পালা লুচিটা ফোলে কিনা। তো যাই হোক দেখো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে না। তো আমি সাকসেস লুচি করে, যে লুচিগুলো হ্যাঁ ফুলছে। তো চলো এক এক করে সব লুচিগুলো ভেজে নিই।
তো সব লুচিগুলো ভাজা হয়ে গেছে, এবারে ছেলেকে লুচিটা বেড়ে দেবো আর তার সঙ্গে আমরাও ব্রেকফাস্টটা করে নেবো। তো আজকে ব্রেকফাস্ট একটু আলাদা, তো বেশ ভালো লাগছে। একটু আলাদা হলে বেশ ভালো হয়, বাট কী জানো তো, আমার সত্যি কথা বলতে লুচি ফুচি খেতে একদমই ভালো লাগে না। তো সকালে একটু ওই ডালিয়া বলছি, ওই কি ওটস হলে বা একটু রুটি হলে ব্যাস ঠিক আছে। তো এটা কি ছেলের জন্য করা, তো চলো বেশ ভালো হলো লুচি আর আলু চচ্চড়ি। তো চলো ছেলেকে বেড়ে দিই। আর আমি একদমই লুচি খেতে ভালোবাসি না, আগেই বললাম। ওই অষ্টমীর দিন যদি হয় বা অন্য কোনো সময় যদি লুচি করা হয়, ওই একটা কি দুটো, তার বেশি লুচি আমি খাই না। তো যাই হোক চলো এগুলোকে বেড়ে। কতটা খুশি? দুটো খুশি? দুগুণ খুশি। দুগুণ খুশি না 2 লাখ খুশি। ও না, খেয়ে নাও। আমি তো 100 লাখ খুশি। আলু চচ্চড়ি আর লুচি, তাই তো? তো এটা ভালো হতো। কে ফলতে তো করে এই চানা মটর না কি একটা করে? না জানো, ওটা ভালো হতো। আমি তো মারা গেছে। কোথায়? এই ওখানে কি অবস্থা? এমনিতে সব বলছিল। চল না দাও না, আমি তো আছি নাকি? ব্যাগ দাও। চলো তো আগা ব্যাগ দাও। সামনে আগা, দিচ্ছি ব্যাগ। চল, যত সব অদ্ভুত কথাবার্তা। না আমি দিলাম, কালকে বলছিল। হাট। আমি একা বলছিলাম। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে এখনও রান্না কিছু জোগাড় হয়নি, গিয়ে জোগাড় করবো, ভাত বসাবো, বসিয়ে তারপর অন্য কাজ। এখনও উপরে ঘরের বিছনাও তোলা হয়নি। মারা গেছে। আরে বলছি না বাজে কথা। বাড়ি করতে দ্যাট দেখে দিয়ে আসবো, দিয়ে এসে এখন বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে। সকালবেলা লুচি করতে, না কাজ নেই, লুচি করতে আলু চচ্চড়ি করতে করতে একটু সময় চলে গেল। দাও। চলো 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 একটু চলো, ব্যাগ দেবো। দাঁড়াও। চলো 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 চলো, ঝপ করে চলো, ঝপ করে চলো, ঝপ করে চলো। যা চলে যা, চলে যা। তো চালটা ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। তো যেহেতু ভাতটা বসিয়ে দিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর আগেই তো বললাম যে উপরে ঘরে এখনও বিছানা রয়েছে। তো আগে ভাবলাম যে যেহেতু রান্নাঘরে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে উপরে কাজটা ধীরে সুস্থে করা যাবে। ওই জন্য চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে নিই। তারপরে এখনও সবজি কাটবো, আর এদিকে অনেকটাই বাজার পাঠিয়েছে, সবটাই শেয়ার করবো, সঙ্গে থাকো। ভাতের মধ্যে দেবে একটু কুমড়ো সেদ্ধ, বরমাসের জন্য। বরমাসে খেতে খুব ভালোবাসে। তো ও বলে যে কাঁচা লঙ্কা সর্ষের তেল লবণ দিয়ে মাখলে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি তো একদমই খাই না। তো এখানে দেখো প্রচুর বাজার আছে। তো প্রথমেই আছে আমার একদম অপছন্দের সবজি কুমড়ো। তো ও খায়, ওই জন্য নিয়ে এসে। আর আছে এখানে ভেন্ডি আছে, পটল আছে, উচ্ছে আছে, বেগুন আছে, তারপরে ঝিঙে আছে, এঁচুড় আছে, কাঁচা কলা আছে, তারপরে আলু আছে, আর কি আছে, আরও অনেক সবজি আছে। তো যাই হোক, এই বাজারগুলো আমাদের 3 থেকে 4 দিনে বাজার করে নিয়ে আসে। এখন 3-4 দিন বাজারের স্টক। তো চলো এগুলো নামিয়ে নিই। আর সঙ্গে নিয়ে এসে কি জানো তো, মানে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি ভাবলাম যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে আমার মাছ টাছ খাই না, ওই জন্য রান্না একদম শেষে তারপরে কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে ভরে রাখবো। তো দেখো এদিকে ভেন্ডিটা কাটা হয়ে গেছে। তো কি জানো তো, মানে সংসার এমন একটি জিনিস, মানে তুমি সারাদিন কাজ করছো, সারাদিন তুমি ছুটছো, তখন দেখবে কারো চোখে পড়বে না। তুমি যে একটু বসবে, সংসার সমস্ত কাজ মিটিয়ে বসে আছো বা ফোন টোন দেখছো, তখন তুমি দেখবে যে তখন কেউ না কেউ বলবে যে কেন বসে আছো, কোনো কাজ করতে পারছো না, বসে বসে ফোন দেখছো বা টিভি দেখছো। তাহলে বলো, মানে একটা মানুষ সকাল থেকে সারাদিন কাজ করছে, তখন কারোর চোখে পড়ে না, যখন একটু বসবে তখনই চোখে পড়বে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। জিনিস খেয়াল করে দেখবে, যদি তোমার সঙ্গে কোনো অন্যায় হয়, তুমি প্রতিবাদ না করলে তুমি ভালো, আর প্রতিবাদ করলে তখন তুমি খারাপ হয়ে গেছো। তখন তোমাকে শুনতে হয় কি, বাড়িতে অলক্ষ্মী সৃষ্টি হয়েছে, বাড়িতে লক্ষ্মী বাস করে না, তোমার জন্য সব কিছু হচ্ছে, তুমি কেন এত কথা বলছো, তোমার বাবা মার শিক্ষা খারাপ। তো একটা জিনিস সত্যি কথা, আমার এইগুলো সত্যি খুব খারাপ লাগে। দেখো, অন্যায়টা করেছি আমি বা প্রতিবাদ করছি আমি, তুমি আমাকে 10টা কথা শোনাও, তুমি কেন বা আমাকে টানছো, তাই না? তো এইগুলো আমার সত্যি একদমই পছন্দ হয় না। আর আমি মনে করি লক্ষ্মীমন্ত হয়ে থাকার থেকে অলক্ষ্মী হয়ে থাকাটাই বেটার, কারণ অন্যায় করা আর অন্যায়ের প্রতিবাদ করা না করা সমান দোষে। তো আমি অন্যায় প্রতিবাদ করি, এতে আমাকে কে খারাপ বললো, কে খারাপ ভালো বললো, আমার সত্যি কথা একদমই যায় আসে না। আমি আমার কাছে পরিষ্কার থাকতে চাই, বাট আমি পরিষ্কার থাকি।
তো কিছু মনে কথা বললাম, যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট করে বলো যে না এই কথাটা ভুল বলেছো। তো চলো আলুগুলো কেটে নিই। তো ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো প্রথমে ভাবছিলাম রিফাইন তেল দেবো, কিন্তু আজকে তাও ভাবলাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার কিছু আশপাশ কিছু রান্না হবে না, ওই জন্য সর্ষের তেল দিয়ে ভাজি। আর দেখবে সর্ষের তেল দিয়ে ভাজলে না ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে। আর এদিকে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিয়েছি। তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এদিকে দেখো সয়াবিন আলু কষা হচ্ছে। একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই দিয়ে করছি, একদম সিম্পল রান্না। আর টমেটো দিয়েছি, একদম হালকা পাতলা করব যেহেতু নিরামিষ। তো চলো একটু কষে নিই, প্রায় হয়ে গেছে। এবারে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। তো সব রান্নাবান্না শেষ করে বাসন ছিল কিছুটা সেগুলো মাজলাম, তারপরে গ্যাস ওভেনটা ভালো করে মুছলাম, মুছে এখন চলে এসেছি চিংড়ি মাছ কাটতে। তো চিংড়ি মাছগুলো না কেমন একটা হয়ে গেছিলো, সেই সকালে আনা তো মাথা মাথাগুলো নরম হয়ে গেছিলো। তো যাই হোক চলো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নেবো, পাটাগুলো বাদ দিয়ে খোলা ফোলা ছাড়িয়ে একদম পরিষ্কার করে কেটে তারপরে টিফিন কোটো ভরে ফ্রিজে ভরে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। তো রান্না করে সব কাজ বাজ মিটিয়ে বরমশাইকে ভাত দিয়ে ছেলেকে ভাত দিয়ে তারপরে বাসনগুলো মেজে এখন এসে উপরে উপরে ঘর দেখবো কি অবস্থা। দাঁড়া ব্যাক ক্যামেরা করি। ঘরের অবস্থা যা তা দেখছো, এখানে বিছনা পড়ে আছে, উপরে দেখো খাটটার কি অবস্থা, মানে আজকে সকালে গোছানোর সময় পাইনি। তো চলো এগুলো গুছিয়ে নিই। এখন টাইম হচ্ছে প্রায় 2:40। তো এগুলো গুছিয়ে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো যাই হোক এটা ক্যামেরা অন করে করছে না, কারণ ক্যামেরা অন করে করলে না একটু অসুবিধা হয় কি জানো তো, মনে হয় যেন মানে ক্যামেরা অন করে করার মতো সময় এই মুহূর্তে মানে আপাতত এখন নেই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতেই পারছো। আর এদিকে খিদেও পেয়ে গেছে, তখন ওবেলা 2টো লুচি খেয়েছিলাম, বেশি কিছু খাওয়া হয়নি। তো যাই হোক চলো এগুলো গুছিয়ে নিই, তাহলে পরে আসছি। এখন এটা ক্যামেরা অফ করে করবো, ঠিক আছে। তো সমস্ত কাজবাজ মিটিয়ে স্নান করে এখন ভাত নিয়ে বসে পড়লাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর প্রথমে খাচ্ছি জলটা ছিল ফ্রিজে ঠান্ডা জল আর নর্মাল জল মেশানো। তো জলটা সেই লেভেলে খেতে লেগেছে, কি বলবো হেভি লেগেছে। আর এদিকে নিয়েছি গন্ধরাজ লেবু, যেহেতু আজকে নিরামিষ তো লেবু ছাড়া ভাত খেতেই পারি না, ওই জন্য। আর গন্ধরাজ লেবুটা বেশি বেশি খাই ভাত দিয়ে, তো ওই জন্য গন্ধটা হেভি সুন্দর, তো ওই জন্য গন্ধরাজ লেবুটা ভাত দিয়ে খাই। আর যেগুলো পাতি লেবু হয় ওইগুলো নিই সকালে চা দিয়ে বা জল দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো এবং নিজে খেয়াল রেখো, টাটা।